বলো মানিটা তুমি আমাদের বাড়িতে যাবে হয়েছে দাদু কামড়ে খাচ্ছে ভেরি নাইস বাবা বাবা বলে ভেরি। নমস্কার বন্ধুরা, পাই লাইফস্টাইল পেজ আর আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ানকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি। ঘড়িতে বাজে এখন 5টা সাড়ে 5টার কাছাকাছি। আমি মা স্কাই একদম ফুলফিলভাবে রেডি হয়ে গেছি। এখন আমরা একটু বেরোবো ঘুরু ঘুরু করতে। স্কাইয়ের জন্য আজকে ইম্পর্টেন্ট বেশ কিছু দুটো জিনিস কিনবো, যদিও সেগুলো তোমাদের কাছে খুব তুচ্ছ হতে পারে, কিন্তু আমার কাছে অনেক দামি। আমি অনেক কষ্ট করে অনেক টাকা পয়সা জোগাড় করে অল্প অল্প করে এই জিনিসটা কিনবো বলে রেডি করেছি আজকে। তাই যাচ্ছি। দিনটি হলো 14 ফেব্রুয়ারি। সবাই কোথাও না কোথাও গিয়ে উদযাপন করেছো তোমরা এই দিনটি। উদযাপন কেন বলছি, সরি, সেলিব্রেশন করেছো তোমরা এই দিনটি। আমিও নিজের মতো করে নিজেকে গুছিয়ে যেইটুকু পেরেছি সেইভাবেই সেলিব্রেশন করার চেষ্টা করেছি। আর এখানে দেখো আমি একটু রেডি হয়ে গেছি। কেমন লাগছে অবশ্যই জানিও। একটা সুখবর, আমি যে গেঞ্জিটা পরেছি সেটা আমার বিয়ের অনেক আগের গেঞ্জি। এই গেঞ্জিটা আমার এখন ফিট হয়েছে, মানে আমি একটু রোগা হয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ডেফিনেটলি এটা সুখবর। সত্যি কথা বলতে আমি স্কাইয়ের জন্য কখনোই কোনো ব্যাপারে কম্প্রোমাইজ করিনি এবং করবো না। সে আমি যেরকম পরিস্থিতিতে থাকি না কেন, তাই জন্য আজকে স্কাইয়ের জন্য বেশ কিছু দুটো জিনিস কিনবো বলে ইম্পর্টেন্ট, তাই জন্যই আজকে বেরোনো। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে এই বেবি কেরিয়ারটা কোথা থেকে নেওয়া। আমার কাছে লিঙ্কটা এখন নেই আপাতত, তবে বেবি কেরিয়ারটা আমি কীভাবে নিই সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই বেবি কেরিয়ারটা মোটামুটি 3 বছর পর্যন্ত নেওয়া যাবে। সাইডে ক্লিপস রয়েছে, পেছনেও ক্লিপস রয়েছে, একদম ভেরি কমফোর্টেবল। কিন্তু বাচ্চারা যদি অনেকক্ষণ এই বেবি কেরিয়ারের মধ্যে থাকে তবে ওদের একটু সমস্যা হয়, কেননা পাটা ঝুলে থাকে, তো ওদের একটু অস্বস্তি হয়। আর দুটো পাটা ফাঁকা হয়ে থাকে, একটু তো অস্বস্তি হয়। কোথায় একটু জিন্স প্যান্ট পরে গেঞ্জি পরে একটু সেজে গোজে বেরিয়েছি, কোথায় বাচ্চা কাছে ছাড়া একটু ফ্রিলি বেরোবো, সেই উপায় কি আমার আছে? কোলে বাচ্চা, পিঠে ব্যাগ, এই দুধের কৌটো, ওই কৌটো, ডাইপার ফাইপার সব নিয়ে বেরোতে হয়। জিন্স ফিন্স পরলে একটু এক বাচ্চার মা কি দেখে লাগে তোমরা একটু জানিও তো। মজা করলাম, যাক স্কাইকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর সেদিনকে স্কাই সারাদিন একটুও ঘুমোয়নি, চোখগুলো লাল, তারপরেও কিন্তু ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, আশেপাশ দেখবে বলে, এনজয় করবে বলে। ও আগে গাড়িতে ফাড়িতে উঠলে ঘুমিয়ে পড়তো, কিন্তু এখনও গাড়িতে ফাড়িতে উঠলে একদম ঘুমায় না, বরঞ্চ আশেপাশটা দেখতে থাকে। আর সেদিনকে ভ্যালেন্টাইন ডে ছিল, প্রত্যেকটা দোকান পুরো বেলুনস দিয়ে সাজিয়েছিল, তারপর রেস্টুরেন্টগুলো সাজিয়েছিল, কিন্তু যেরকম পরিমাণে ভিড় থাকে সেরকম কিন্তু ভিড় ছিল না। আর আমি এখানে না মাকে বলেছিলাম, মা একটু ভিডিও করে দাও তো কেমন লাগছে। তো মা এই ভিডিওটা ধরে দিয়েছে। প্রথমবার মা সুন্দর করে ক্যামেরা ধরে, এর আগেও একবার ক্যামেরা একটা ধরে দিয়েছে আমাকে, মিথ্যে কথা বলবো না। তো মা এখানে ভেবেছিল কি স্কাই ঘুমিয়ে গেছে, তো সামনে গিয়ে দেখছে যে না, স্কাই ঘুমায়নি। আর বেবি কেরিয়ারটা যদি তোমরা নিতে চাও তাহলে অবশ্যই নিতে পারো। আমি একটু খুঁজে নিই, তারপর লিঙ্ক ফিঙ্কগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে তোমরা জানতে চাও বা নিতে চাও, তাহলে অবশ্যই তোমাদের সাথে একটুখানি খুঁজে আমি শেয়ার করে দেবো। মা এখানে একটু কসমেটিক্সের দোকানে ঢুকেছিল যে কিছু কিনবে বলে, আর স্কাইয়ের চোখ দুটো দেখবে একদম পুরো লাল হয়ে গেছে। আর সত্যি কথা বলতে আমার হাতে সবসময় যে হিউজ পরিমাণে টাকা থাকে সেটা একদমই নয়। আমার ইনকামটাও খুব সামান্য এবং আমি চলিও খুবই কষ্ট করেই চলি, তাই যেটা বলতে পারো আর কি, একদম ট্রুলি অনেস্টলি বলছি, খুব কষ্ট করে চলি। নিজের জন্য তেমন কিছুই খরচা করি না এবং নিজে কোথাও বেরোইও না। আর এখন সেরকমভাবে নিজের জন্য কিছু খরচা করি না, যেটুকু পারি স্কাইয়ের জন্য খরচা করি। কেন, ওর বাবা যেটুকু পরিমাণে টাকা দেয় সেইটুকু পরিমাণে স্কাইয়েরটুকুই শুধু চলে, তারপরেও আমার এক্সট্রা টাকা লাগে। তো যাক, তো সেই সব ব্যাপারে আমি আর কোনো কথা বাড়াতে চাই না। যেটা ভালো লাগবে সেটা করবে, যার যেটা মনে হবে সেটাই করবে। ওপরওয়ালা আছে, ওপরওয়ালা একদিন সব কিছু ঠিক বিচার করবে। আমি এই নিয়ে আর কিছু বাড়াতে চাই না। তো মা ওদিকে একটু জুতোর দোকানে ঢুকেছিল, কেন মার না পায়ে ব্যথা হয়েছে, মাকে ডক্টর শু পরতে বলেছে, তার জন্য জুতোর দোকানে ঢুকেছে। দেখবে এখানে মা দুখানা জুতো পরে একটু হাঁটাচলা করছে। কোন জুতোটা ভালো লাগলো মাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও, এবং কোন জুতোটা মা কিনেছে সেটা তোমাদের সাথে পরে একদিন শেয়ার করব। এবং এই হোয়াইট আর হলো এই গ্রে কালার কোনটা ভালো লাগছে অবশ্যই জানিও। স্কাইকে ওদিকে একটু বিস্কুট খেতে দিয়েছি। স্কাই কিন্তু একা ধরে বিস্কিট খাচ্ছে। মা ওদিকে একটা ব্র্যান্ডেড ইনারওয়্যারের শপে ঢুকেছিল। মা জীবনে কোনোদিন ব্র্যান্ডেড ইনারওয়্যার তো পরেনি, চোখেও দেখেনি, বাদ দাও। তো অনেক মাস ধরে আমি টাকা পয়সা জমিয়ে এগুলো রেখেছিলাম যে মাকে এগুলো কিনে দেবো, তাই জন্য। আচ্ছা, এটা হলো ভেজিটেবল স্যান্ডউইচ। এটা চিকেন না, নিরামিষ পড়লো না নিচে। হ্যাঁ, তুমি খায় না, এটা খাও। ভালো, ওটা খায় না, ওটা তুলবে না ওটা ভালো। আচ্ছা, এটা হলো ভেজিটেবল স্যান্ডউইচ। হ্যাঁ, আজকে ভ্যালেন্টাইন ডে না তোমার, তোমাকে এত সুন্দর স্পেশাল জিনিস কিনে দিল মা। এটা স্পেশাল জিনিস তোমার। খাও। এই যে ভাতেও মন হয় না, এগুলোতেও মন হয় না। হ্যাঁ, যতই স্পেশাল কিনি না কেন। না, তুমি কোনটা খাবে? না, এটা ভালো খাবে। এদিকে বেলুন খাও।
কাপ। আচ্ছা এটা হলো চিকেন না, চিকেন না, এটা হলো ভেজ পাই। হ্যাঁ চিজ পাই ভেজ। তো এটা হলো মার লাইফে ফার্স্ট টাইম টেস্ট। টেস্ট করো টেস্ট করো, আজকে ভ্যালেন্টাইন ডে বলে কথা। টেস্ট করো। আসলে মা এসব বাইরের খাবার অত একদম পছন্দ করে না। না ভালো খেতে, ভালো খেতে। একটু খাম দেখো, ভেজের উপরে তো। হ্যাঁ বলো ভ্যালেন্টাইন ডে আজকে ভালো খাচ্ছে, একটু বলো। ওই আর কি, ভালো দিনটা স্পেশাল, খাবারটা স্পেশাল, একটু স্পেশাল। হ্যাঁ সত্যি কথা বলতে আমার কাছে যেইটুকু থাকে সেইটুকু দিয়ে না আমি সব সময় সবটা করার চেষ্টা করেছি, কিন্তু কেউ আমার এই জিনিসগুলো মূল্য দেয়নি। আজকে আমার মা বা আমার ছেলে যে জিনিসগুলো খুবই এনজয় করে বা মূল্য দেয়, তারা কিন্তু সেই জিনিসগুলোকে এনজয় করেনি। এবং তারা আমাকে এই সমস্ত কথাগুলোও বলেছে যে ভিখারির যা তোর ক্ষমতা কি আছে, এই যে 400 টাকা 300 টাকার জিনিস আমি আমাকে দিয়েছি সেগুলো আমি পড়ি না, এরম বলে না আমাকে টাকাগুলো ফেরত দিয়ে দিয়েছিল ভিখারি বলে। এই সমস্ত কথাগুলো মনে করলে না মনে হয় কি, মানে নিজে বিয়ের ডিসিশনটা যে এত পরিমাণে ভুল নিয়েছি যার জন্য মানে এখন মানে পস্তাই। তবে কি বলো তো, এত ইজিলি তো কোনো কিছু আমি ছেড়ে দেবো না, ডেফিনেটলি না, তো কোনো কিছু ছেড়ে দেবো না, যাক। তো এখানে কেক শপে গিয়ে আমি ভেবেছিলাম একটু ডাইটিং করবো, সেই ডাইটিং আমার আর হলো না। পাশ থেকে যে মেয়েটাকে দেখলে ও আমার একটা বান্ধবী, ওখানে গিয়ে আলাপ হলো। ওর বাবার সাথে বিয়ে হয়েছে, ওর লাইফে অনেক সমস্যা, সেই সমস্যাগুলো এখানে আমি আর তুলে কিছুই ধরবো না, কিছুই বলবো না। কারোর পারমিশন ছাড়া কিছু বলা উচিত নয়। বলো মানিতা, তুমি আমাদের বাড়িতে যাবে? হয়েছে। আর স্কাইটা না আমার বেজায় মিশুকে হয়েছে, মানে প্রথমেই যদি একটু কেউ হেসে খেলে কথা বলে, কেউ যদি আন্তরিকভাবে ভালোবাসে, সে না বোঝে যে সে তাকে ভালোবাসছে। আর মা কিন্তু আমাকে ভ্যালেন্টাইন স্পেশাল একটা গিফট দিয়েছে, কি বলো তো, তোমাদের সাথে শেয়ার না করলে হয়। দেখো ছোট জিনিস হোক বা খারাপ জিনিস হোক বা কম দামের জিনিস হোক, জিনিসটা ভালোবেসে মা আমাকে দিয়েছে কিনা। মা এখানে হাতটা দুটোই জড়ো করা, মা বেরই করতে পারছে না আমাকে কি দিয়েছে। আমি বের করলাম গরম গরম বাদাম ভাজা, পাশেই না সেই কাঠখলায় মানে বাদামগুলো ভাজে না, ভুট্টা দিয়ে পপকর্ন ভাজে, বাদাম ভাজে, সেই গরম গরম বাদাম ভাজা। আমি বলেছি মা একটু খাবো, মা আমাকে দিয়েছে। আর স্কাই দেখতে পাচ্ছ এখানে কত মজা করছে, দেখো কি হাসি দেখে, বাপ রে বাপ। তারপর যে ইম্পর্টেন্ট পার্টটা যেটার জন্য ব্লগটা রেডি করছি, সেটা হলো আমি একটু নন্দিন ইলেকট্রনিক্সে ঢুকেছি। এটা হলো কাঁচরাপাড়াতেই, তোমরা জানো থানার মোড়ের ওদিকে। ওখান থেকে স্কাইয়ের জন্য কিনলাম হলো ক্রমটনের ওয়াল ফ্যান, ঠিক আছে। এটা প্রায় 3000 টাকার কাছাকাছি দাম নিয়েছে। এখানে 6 ইয়ার না 6 মান্থের মনে হয় ওয়ারেন্টি রয়েছে, সরি 6 মান্থ না 2 ইয়ারের ওয়ারেন্টি রয়েছে। কালারটা খুবই ভালো, কালারটা হলো ব্ল্যাক, মানে পাখার কালারটা ব্ল্যাক, আর হলো ফ্যানের যে ব্লেডের কালারটা সেটা হলো রেড। স্কাইয়ের জন্যই আমি এটা কিনেছি, কেন আমার বাড়িতে এসি নেই, আর আমি যেহেতু 4 তলায় থাকি, প্রচণ্ড পরিমাণে গরম পড়ে। আর ওই গরমে স্কাইয়ের খুব কষ্ট হয়েছিল, আগেরবার যখন এসেছিলো পুরো ঘামাচি বেরিয়ে গেছিলো। তাই আমি ভেবেছি যে না, এসি লাগানোর ক্ষমতা তো এখন অবধি কুলিয়ে উঠতে পারিনি, যদি কোনো ভালো জব পাই বা জব করার যদি সেরকম পরিস্থিতি পাই, সিচুয়েশান পাই, ডেফিনেটলি আমি চেষ্টা করব করার। কিন্তু এখন অবধি সেটা আমার পরিস্থিতি হয়ে ওঠেনি। অনেক দাম এসি কিনলেই তো হলো না, ইএমআইতে নয় কিনে নিলাম, তারপর তো মানে সেগুলোকে তো লাগাতেও হবে, প্রত্যেক মাসে বিল বেয়ার করতে হবে। তাই স্কাইয়ের জন্য ক্রমটনের ওয়াল ফ্যান কিনলাম, কেন সিলিং ফ্যান থেকে প্রচণ্ড গরম বেরোয়। আর আমাদের চার্জার লাইটটা খারাপ হয়ে গেছিলো, ইনভার্টার তো আমাদের বাড়িতে নেই, তাই চার্জার লাইটটা কিনলাম। এই দুটো জিনিস স্কাইয়ের জন্য আমি কিনেছি, অনেক কষ্ট করে, অনেক টাকা জমিয়ে, প্রায় 3,500 টাকার মতো আমার খরচা হয়ে গেছিলো। 2-3 মাস ধরে আমি অনেক টাকা পয়সা জমিয়ে এগুলো আমি কিনেছি। আর বললাম না, সিলিং ফ্যানের থেকে খুললেই ছাদ থেকে প্রচণ্ড গরমটা নামে, ওয়াল ফ্যানটা কী বলো তো একটু ঠান্ডা হয়। এই জন্যই ওই ছোটো ঘরটা যেখানে আমার পড়ার ঘর আছে, সেই ঘরটা ওখানে লাগাবো বলে আমি ঠিক করেছি, কেন ওখানে স্কাই যদি খাটে শোয় তবে ইটস ওকে, কোনো সমস্যা হবে না আশা করছি। তো অবশেষে ছেলেটা আমার ক্লান্ত হয়ে ঘুমিয়েই পড়েছে, কেননা সারাদিন ঘুমোয়নি। ওদিকে বাড়িতে চলে এসেছি, বাড়িতে চলে এসে না বেবি ক্যারিয়ারটা নিয়ে আজকে প্রায় অনেক ঘন্টা মানে বহন করেছি। তো আমার না বুকের ওখানটা না পুরো টন করে ব্যথা করছে, মানে এত ব্যথা করছে বাড়িতে এসে যে মানে কতটা কষ্ট হচ্ছে কি বলবো। কিন্তু ওই যে বললাম, ছেলের জন্য জীবনে কোনোদিন কম্প্রোমাইজ করিনি, আর কোনোদিন কম্প্রোমাইজ করবোও না। আর তোমাদের সাথে একটু শেয়ার করি কী কিনেছি। তো ফ্যান তো কিনেছি, চার্জার লাইট কিনেছি, কেক শপ থেকে 2টো স্যান্ডউইচ নিয়েছি, বাবার জন্য একটা ভেজ পিৎজা নিয়েছি, আর ছেলের জন্য তো ওই যে কি বলবো ভেজিটেবল স্যান্ডউইচ যেটা ছিল সেইটা তো খায়নি বলে আর্ধেকটা নিয়ে চলে এসেছি।
এসেছি। এখানে চার্জার লাইট কিনেছি ছেলের জন্য। চার্জার লাইটটা কত 400 না 500 টাকা মতো দাম নিয়েছে। আর সাথে কিনেছি হলো মায়ের জন্য জুতো। কোন জুতোটা কিনেছি অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে মাকে কোন জুতোটা ভালো লাগলো, তবে বুঝবো হ্যাঁ তোমাদের সাথে আমার একটা মনের মিল বা আন্তরিকতা তৈরি হয়েছে। আর এখানে একটু ব্রাউন ব্রেড কিনেছি, কিছু কেকস কিনেছি। আর স্কাই ওদিকে কেক দেখে পালাচ্ছে, ভেবেছি ওকে খাওয়াবো, কেন ও একদমই না এই কদিন খেতে চাইছে না। তো কিছু কেক ফেক কিনেছি। আর কিনেছি হলো এই যে বেলুনটা, ওই বেলুনটা ও ফ্রি গিফট পেয়েছে ওই কেক শপ থেকে। হ্যাঁ, আরও কিছু টুকটাক জিনিস কিনেছি, সেগুলো পরে শেয়ার করব। আর এখানে দেখো স্কাই আর মা দুজনেই প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে গেছে, এতটা পরিমাণে ক্লান্ত হয়ে গেছে যে আর বলা যায় না। এরপরে আমি বাবাকে ফার্স্ট টাইম ওই পিৎজা খাওয়াবো। বাবার জন্য সেম জিনিসটাই নিয়ে এসেছি, ভেজিটেবল পিৎজা। এটা খাও, খেয়ে বলো কেমন খেতে। কামড় দাও, কামড় দাও। এই দাদু কামড়ে খাচ্ছে। ভেরি নাইস। বাবা বাবা বলে ভেরি নাইস। দাদা খাচ্ছে। আজ ব্রাঞ্চ ইটালিয়নিতে গেছিলাম, ওখানে কিছু কিছু জিনিস নিয়েছি আর কি। তার জন্য ভ্যালেন্টাইন ডে এর জন্য আজকে স্কাইকে এটা গিফট করেছে। ও বাবা, ও বাবা, দেখি দেখি দেখি। জিনিসটা ছোট হলেও কোনো সমস্যা নেই, কিন্তু ওরা ভালোবেসে গিফট তো করেছে, তাই না বলো মা? হ্যাঁ, ও বাবা, স্কাইকে আজকে ভ্যালেন্টাইন ডে এর জন্য গিফট করেছে। বাবা বাবা, খুব খুশি বেলুনটা। বেলুনটা একটু সুন্দর। বলি বাবা, বলি সারাদিন ঘুম নেই কিছু না, আর খেলে বেড়াচ্ছে। বাবা পা দিয়ে মারছে, হাঁটু দিয়ে মারছে। তো স্কাই ওদিকে খেলু খেলু করছে, আমি এদিকে ভিডিওটা এন্ড করছি, ব্লগটাও এন্ড করছি। ভালো লাগলে সাথে থেকো, পাশে থেকো। তোমাদের একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে কিন্তু অনেকটা উৎসাহ দেয়। তোমাদের জন্যই আমি ভিডিও বানানো। তোমাদের ভিডিও কেমন লাগছে, কোনো ভুল ত্রুটি হচ্ছে কিনা, নতুন নতুন কোনো ভিডিও বানাবো কিনা, কিভাবে বানাবো, অবশ্যই কিন্তু শেয়ার করো, কমেন্ট করো।